আজকে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি বা নতুন জেলায় একটি চাকুরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে সকলে আবেদন করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। আর এখানে দেখতেই পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অবশেষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 6,615 পদে 6,616 পদে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার একটা অংশ আজকে কিন্তু প্রকাশিত হলো। এই যে আবেদন এটি আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এর যে নোটিশ, এই নোটিশ অথবা অনলাইনের মাধ্যমে যে আবেদন করার লিঙ্ক সেটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আমি এই লিঙ্কগুলি প্রোভাইড করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য প্রজেক্ট, এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে বসাতে হবে। তার আগে বলে রাখি, এই যে ঘরগুলি ফিল আপ করবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই রয়েছে, সেটি দেখেই ফিল আপ করার চেষ্টা করবেন। কোনো রকম আধার কার্ড ভোটার কার্ড দেখে ফিল আপ করবার চেষ্টা করবেন না। এরপর দেখুন ফাদার্স নেম বসিয়ে দিলেন, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি আপনার জেন্ডার ছেলে না মেয়ে সেটা আপনাদের এখানে বসাতে হবে, মেল ফিমেল সেটা বসাবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এই যে ডেট অফ বার্থ রয়েছে এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা বসাবেন। সেক্ষেত্রে আপনার কত বছর হচ্ছে সেটা বসাতে হবে। মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেটা বসাবেন। ইমেল আইডি। এরপর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, আপনার ব্লকের নাম যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করতে থাকেন সেক্ষেত্রে আপনার পৌরসভার নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, এই কয়েকটি গুরুত্বপূর্ণ, এই সকল দেখে আপনাদের বসাতে হবে। নিচে চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি অডিটি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো এখানে সেম রিক্রুটমেন্ট সঙ্গে দুটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটি হচ্ছে মাধ্যমিক আর একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পোস্টের জন্য। সেক্ষেত্রে আপনারা যদি হায়ার কোয়ালিফিকেশন দেখে আবেদন করাতে চান তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অডিটি ইকুইভ্যালেন্ট, যেখানে আপনাদের বোর্ডের নাম দিতে হবে, বোর্ড ইনস্টিটিউট। এখানে যেহেতু বোর্ড রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, সেক্ষেত্রে এখানে আপনারা শর্ট ফর্মে দিতে পারেন কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক করেছেন, যেটা WBCHSE যেটা স্কুল বোর্ড হয়ে থাকে, যদি করে থাকেন সেক্ষেত্রে শর্ট ফর্মে বসিয়ে দেবেন। এরপরে স্ট্রিম অফ সাবজেক্ট, যে সকল সাবজেক্টগুলি ছিল সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপরে পার্সেন্টেজ কত সালে আপনি পাস করেছেন। ক্লিয়ার, নিচে আর কিছুই নেই, জাস্ট এক পেজের একটি ফর্ম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিকচার, মানে আপনার যে ছবি সেই ছবিটি আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে JPG ফরম্যাটে। এরপরে আপনার যে সিগনেচার সেটি আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এই দুটো কাজ করে নিলে এখানে ডিক্লারেশনে ক্লিক করে দিয়ে এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই সঙ্গে আপনার যে ফর্ম সেটি কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা একটি আইডি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন আইডি। সেই আইডিটি আপনাদের রেখে দিতে হবে, পরবর্তী যে অফলাইনে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের জন্য আপনাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে পরবর্তীতে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদের এক্সামিনেশন দিতে যেতে হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস আমি দেখিয়ে দিলাম। এবার চলো আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, নোটিশ কিন্তু এখানে প্রচুর প্রকাশিত হয়েছে, এক এক করে আপনাদের কিন্তু নোটিশগুলি দেখে নিতে হবে। এখানে প্রায় সকল ব্লকের জন্যই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। দেখুন, আবেদন আপনারা করতে পারবেন 2/4/2024 সামনে মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু যে আবেদন সেটি কিন্তু করা যাবে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও অনেক সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করে কমপ্লিট করে নিতে হবে। তো এরপর আমরা সিলেবাসের মধ্যে চলে আসবো। এই যে সিলেবাস, যারা আবেদন করবেন, আবেদন কমপ্লিট করবেন, পরবর্তীতে আপনাদের সিলেবাস ফলো করতে হবে। সেই নোটিশটির মধ্যেই আপনারা কিন্তু সিলেবাসগুলি পেয়ে যাবেন। আর এখানে দেখুন স্থানীয় ভাষা, মানে বাংলা ভাষা 150টি শব্দে একটি রচনা লিখতে হবে, যেটা কিন্তু অষ্টম শ্রেণী মানের রচনা হিসেবে আপনাদের থাকবে, যেখানে 15 নাম্বার পেয়ে যাচ্ছেন। পাটিগণিত যেটা কিন্তু অষ্টম শ্রেণী মানে থাকবে, যেখানে শুধুমাত্র 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থার বিষয়ক প্রশ্ন থাকবে আপনাদের 15 মার্কের, যেখানে কিন্তু ইংরেজি ভাষা প্রাথমিক জ্ঞান থাকবে, সরল অনুবাদ যেটা অষ্টম নবম শ্রেণী মানের আপনাদের কোয়েশ্চেন থাকবে 20 মার্কের। এরপরে পরবর্তীতে সাধারণ জ্ঞানের যে কোয়েশ্চেন থাকবে সেটা কিন্তু জাস্ট 20 মার্কের থাকছে। তো এই সকল আপনাদের টোটাল 19 মার্কের কোয়েশ্চেন থাকবে, আর 10 মার্কে থাকবে আপনাদের ভিভা ভয়েস, যেটা বলা হয় ওয়াক এন্ড ইন্টারভিউ। তো এই দুটো ধাপেই কিন্তু আপনাদের যে এই যে চাকুরিতে নিয়োগ, এই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে, যেখানে পূর্ণমান পেয়ে যাচ্ছেন 100। প্রথমে 90 মার্কের লিখিত নেওয়া হবে, লিখিত পরীক্ষা 2 ঘন্টা থাকবে। লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য আপনারা প্রবাসী অধিকার পাওয়া যায়, মানে এক কথায় ডাক পাবেন। এই যে 10 নাম্বার এখানে লিখিত পরীক্ষা থাকছে, এই 10 নাম্বারে যারা পরবর্তীতে উত্তীর্ণ হবেন সঙ্গে এই যে এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন, আর নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যেই কাজটি পেয়ে যাবেন। এটা হচ্ছে বড় কথা। কোনো রকম
রকম বাইরের জেলায় কাজ করার প্রয়োজন নেই, নিজ জেলার মধ্যে নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই কাজটি পেয়ে যাচ্ছেন। এবার বয়স এখানে চাওয়া হয়েছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। এবার 1/1/2024 থেকে আপনাদের বয়স ধরা হবে। আর এখানে আপনাদের বয়স লাগবে 35 ইয়ার্সের মধ্যে। তবে SC/ST হয়ে থাকলে যে বয়সের ছাড়, SC/ST হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সেই যে ছাড় সেই ছাড়টি অবশ্যই এখানে পাবেন। এরপরে চলে আসবো শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে ন্যূনতম আমি আপনাদের বলে দিয়েছি উচ্চ মাধ্যমিক পাসও রয়েছে। তো সেই নোটিশটি আমি আপনাদের একটু দেখালাম না, সেই ভিডিও আমি আপনাদের আগেই কিন্তু আপলোড করে দিয়েছি, সেটা ছিল মাধ্যমিক পাশে। আর এটা রয়েছে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। কোনো রকম যদি আপনাদের BA পাসও থাকে সেটা কিন্তু এখানে আর অ্যাড করার যে সময় সেটা কিন্তু এখানে পাচ্ছে না, বা ঘর কিন্তু সেখানে নেই অনলাইনে আবেদন করার সময়, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এবার কথা হলো যে কতগুলি শূন্যপদ রয়েছে। দেখুন এখানে এক এক করে সেই সকল শূন্যপদগুলি দেখতে পারবেন। কোনো গ্রাম পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে এক এক করে এখানে আপনারা দেখে নিতে পারছেন। দুটো লিস্ট প্রকাশিত হয়েছে, এই দুটো লিস্ট কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। তো টোটাল যে এখানে আপনারা যে বেতনটি পাবেন, ঠিক আছে, টোটাল এখানে আপনারা বেতন পাচ্ছেন 6,300 টাকা কিন্তু বেতন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রবেশ করা মাত্র, ঠিক আছে। 6,300 টাকা পর্যন্ত আপনারা যে বেতন সেটা কিন্তু প্রথম অবস্থায় পাবেন, ধীরে ধীরে এই যে বেতন সেটি কিন্তু বাড়তে থাকবে। তো এ ছিল আজকের রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি, সেটি যদি আপনারা ডাউনলোড করতে চান টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই যুক্ত হয়ে ডাউনলোড করে নিতে পারেন। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারা এই আবেদনটি খুব শীঘ্রই করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।